আর এদিকে জোর গুঞ্জন এখনো পর্যন্ত জানা যাচ্ছে সঙ্গীত শিল্পী অনুপম বিয়ে করছেন। আরো ডিটেলে জানি, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি মানুষ রয়েছেন। মানুষ, কি জানতে পারছি আমরা? এখন আর গুঞ্জন নেই, গুঞ্জনের শিলমোহর পড়ে গিয়েছে, কারণ আগামী 2রা মার্চ সাতপাকে বাধা পড়তে চলেছেন মানে গায়ক সুরকার অনুপম রায়। অবশ্যই এই ইন্ডাস্ট্রি অর্থাৎ গানের জগতেরই আরেক শিল্পী প্রস্মিতা পালের সঙ্গে। প্রস্মিতা এবং অনুপমের দীর্ঘদিনের পরিচয়, কিন্তু বিগত 1-1.5 বছর ধরে তারা সম্পর্কে রয়েছে এবং সেই সম্পর্কেই শিলমোহর পড়তে চলেছে আগামী 2রা মার্চ। প্রস্মিতা যেটা জানিয়েছেন নিবেদিন বাংলাকে যে আমরা খুব ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করব, অর্থাৎ দুই বাড়ির কিছু বিশিষ্ট মানে বলা যায় যে আত্মীয় স্বজন এবং নিজেদের পরিবারের লোকেরা থাকবে এবং একটা মিউচুয়াল গ্রাউন্ডে হবে, অর্থাৎ অনুপমের বাড়িও নয় প্রস্মিতার বাড়িও নয়, একটা মিউচুয়াল ভেন্যুতে এই বিয়ের অনুষ্ঠান হবে 2রা মার্চ। এবং ভবিষ্যৎ যদি তারা রিসেপশন বা পার্টি দেন সেটা ভবিষ্যতের বিষয়, তবে এই মুহূর্তে কিন্তু ঘরোয়া ভাবেই এই পুরো আয়োজনটা সারছেন এবং শপিংও হয়ে গিয়েছেন। অনুপমও খুশি, প্রস্মিতাও খুশি, তারা শুধু অপেক্ষায় দিন গুনছেন 4 হাত এক হওয়ার। মানুষ, যদি খুব ভুল না করি আমি, মানুষ এই দুজন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন। প্রথম কাজ খুব সম্ভবত হাইওয়ে ছবিতে কাজ, অনুপমের সুর এবং অনুপমের সুরে প্রস্মিতার গান, এবং তারপর থেকে দীর্ঘদিনের এক বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, তোমাকে যদি বলি যে আমরা যদি ফিরে তাকাই তাহলে প্রস্মিতা কিন্তু বিগত 10-12 বছর ধরেই গানের জগতে রয়েছেন এবং প্রথম ব্রেক পেয়েছিলেন রাজ চক্রবর্তীর ছবিতে গান করে। তারপরে 2013 সালে অনুপমের সঙ্গে এক স্টুডিওতে তার পরিচয় হয়, তুমি যেটা বললে গানের রেকর্ডিং এর সময়, এবং প্রস্মিতার সঙ্গে তখন থেকেই আলাপ পরিচয় অনুপমের। এবং যেহেতু দুজনই সঙ্গীত জগতের মানুষ, তাদের সঙ্গে মানে দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে, এবং তারপরেও প্রস্মিতা গিয়েছেন অনুপমের সুরে। তবে বিগত বলা যেতে পারে 1-1.5 বছর ধরে কিন্তু সেই সম্পর্কটা কিন্তু প্রেমের সম্পর্কে বলা যেতে পারে যে ট্রান্সফর্ম হয়, এবং সেই প্রেমের সম্পর্কই এখন কিন্তু বিয়ের সম্পর্কে অপেক্ষা এবার শুধু সামনের শনিবারে। ধন্যবাদ।